বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা নদীর টাটকা মাছের রেসিপি নিয়ে আসছি, চলেন দেখাই। দেখেন এখানে নদীর মাছ নিয়ে আসছে, একদম তাজা তাজা, বাজার থেকে আনছে, একদম তাজা এগুলো। এই যে কয়েকটা বড়লা আছে, ভাগনা, আর কয়েকটা চিংড়িও আছে। চিংড়িগুলো নরম। চলেন দেখাই এটা কিভাবে রান্না করি। একদম মশলা টশলা প্রয়োগ করব না, এভাবেই রান্না করবো আমি। দেখেন এই নদীর মাছগুলো আমি এখন কাইটটা ধুইয়া ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখায় নিছি। কি বড় বড় সাইজের নদীর মাছগুলা, খাইতে খুব ভালো লাগে। এটাতে আমি মশলা টশলা প্রয়োগ করব না, কিন্তু অল্প কিছু তো মশলা তৈরি করতেই লাগবে, এটা আপনাদেরকে দেখাই। মিক্সির মধ্যে এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নিছি কাঁচা লঙ্কাগুলা, আর অল্প একটু টমেটো দিয়ে দেবো। এটাই আমার মশলা, শুধু আর কিছু মশলা ব্যবহার করব না। দেখেন আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে, আমি কড়াইটা বসায় রাখছিলাম। তখন আমি এখানে সরিষার তেল দিয়ে নেব। যে কোনো রান্নাতে না সরিষার তেলটাই বেশি ভালো লাগে। দেখেন আমার তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে কালো জিরা দিয়ে দেবো। কালো জিরাটা একটু ভালো করে ভেজে নেব, যাতে এটা সেন্টটা পুরো চলে আসে। কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে, সেন্টও বাইরে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটাও একটু মেল্ট হয়ে নোক। দেখছেন চিনিটা একটু মেল্ট হয়ে লাল লাল হয়ে আসছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। এখন আমি এখানে অল্প একটু নুন দিয়ে নেব, 1 চামচের মতো দিয়ে নিছি। আর দিয়ে নেব হলুদ গুঁড়া। আর কোনো মশলা প্রয়োগ হবে না এখানে। তাজা মাছের ঝোল তো, তাজা মাছের ঝোলে না মশলা ভালো লাগে না বেশি। জিরাও ব্যবহার করা যায়, কিন্তু আমি এতটা পছন্দ করি না। এইভাবে রান্না করে দেখবেন একবার, খুবই স্বাদ হয়। তাজা মাছের যে একটা ফ্লেভার, তাজা মাছের যে একটা টেস্ট, বেশি মশলা টশলা দিলে ওটা চলে যায়। আর নদীর মাছ তো এখন পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। মশলাটা আমি এখন খুব ভালো করে ভেজে নেব, নাড়ায় চাড়ায়। মশলাটা আমার এখন ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি দেখেন মাছগুলা ভাজি নাই, পুরা লাগিয়ে দিতেছে। নাইরা দিই মাছগুলা ভাজি। মাছগুলা আমি এখানে কাঁচা কাঁচাই মশলার সাথে ছেড়ে দেব। এখন মাছের একটা জল বাইর হইব, এটার সাথে মশলার সাথে মাছটা ভাজা হয়ে যাব। আপনারা চাইলে ভাজা নিতে পারেন, আমার আবার ভাজলে ভালো লাগে না। তাজা মাছের একটা ফ্লেভার থাকে, সেটা চলে যায় ভাজলে পরে। মাছগুলো আমি একটু মশলার সাথে নাড়াচাড়া দিয়া, সাবধানে দিতে হইব, নরম থাকে নদীর মাছ এমনি, একটু যাতে মাছের মধ্যে মশলাগুলা লাগিয়া থাকে সেভাবে কইরা একটু ফ্লেমটা আমি বাড়ায় দেবো। বাড়ায় আর নাড়াচাড়া করুম না, এখন ভাজা হয়ে না একটু মাছটা মশলার সাথে, তারপরে আমি ঝোল দিয়ে দেবো। আমার মাছটা মশলার সাথে ভাজা হয়েই গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। যে যেরকম ঝোল প্রয়োজন, যার যেরকম সেভাবে জল দিয়ে নিলে হলো। খুব বেশিও জল দেওয়া যায় না, জাল করতে করতে আবার মাছগুলা ভেঙে যায়। জিরা ঠিরা বাদ দিয়া এইরকম ভাবে একবার রান্না খায় দেখবেন কিরকম লাগে। আমাদের ঠাকুমারা এইভাবে রান্না করতো। এখন আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো। পানিটা একটু ফুটে আসলে আমি এটার মধ্যে মাছগুলা দিয়ে দেবো। মাছগুলা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে,
এদিকে দেখেন আমার মাছের ঝোলটা উতলে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব, যাতে মাছটা ভাঙিয়া না যায় আর ঝোলটা আস্তে আস্তে জাল হইলে টেস্ট হইব। দেখেন আমার ঝোলটা অল্প আধা আধি জাল হয়েছে, কিন্তু আর একটু জাল হইতে হইব। আমি এখন এখানে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে নেব, আর একটু জাল করে নেব। দেখেন আমার ঝোলটা হয়ে গেছে, এখন অনেকটাই শুকায় গেছে। আমি ওখানে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নেব। যে ধনিয়া পাতা থাকে আমার কাছে, এটা বিলাতি ধনিয়া পাতা, দিয়া অল্প সময়ের জন্য ঢাকা দেব। ঢাকা আমি গ্যাসটা নিভাই দেব। হ্যাঁ, আমার মাছের ঝোলটা এখন আমি বাসনের মধ্যে ঢাইলা নিছি। খুব সুন্দর হয়েছে ঝোলটা, মশলা ছাড়া। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, এভাবে রান্না করে দেখবেন। তো ঠিক আছে, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। রেসিপিটা ভালো হলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।